বাজেট যখন 20,000 তখন কনফিউশনটাও সব থেকে বেশি। এই বাজেটে কারো চাই পারফরমেন্স ওরিয়েন্টেড ফোন, কারো চাই ক্যামেরা, অথবা কারো চাই পারফেক্ট ব্যালেন্স একটা ফোন। 20,000 টাকার ভিতরে অনেক ফোনের অপশন থাকলেও আমি আমার পছন্দ মতো টপ 5টা ফোন খুঁজে বের করেছি। আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনি আপনার পছন্দ এবং আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার প্রিয় ফোনটা পেয়ে যেতে পারেন। তো ওয়েস্টিং এনি সিঙ্গেল অফ সেকেন্ড, লেটস স্টার্ট। নাম্বার 5, এই লিস্টের নাম্বার 5-এ আছে Realme C85 Pro। এই ফোনটা কিছুদিন আগে রিলিজ হয়েছে আর এই ফোনটার ডিজাইন আমার কাছে পার্সোনালি অনেক বেশি পছন্দ হয়েছে। ফোনটা দেখতে যথেষ্ট সুন্দর। এই ফোনটিতে আছে 6.8 ইঞ্চি বিশাল অ্যামোলেড ডিসপ্লে, আর ডিসপ্লেটা অবশ্যই 120 রিফ্রেশ রেটের, কারণ এখন 120 রিফ্রেশ রেটটা কমন হয়ে গেছে যে কোনো ফোনের ক্ষেত্রে। এটা আমি মনে করি না যে ডেডিকেটলি বলার কিছু আছে। আর এই ফোনটার পিক ব্রাইটনেস হলো 4000 নিটস। তাছাড়া এই ফোনটিতে আছে IP69K রেটিং এবং মিলিটারি গ্রেডের শক রেজিস্ট্যান্স। সোজা কথায় এই ফোনটা যথেষ্ট পরিমাণে শক্তপোক্ত, ডুরাবল এবং ওয়াটার রেজিস্ট্যান্স বা ওয়াটার প্রুফ মেবি বলা যাইতে পারে, মানে সাধারণ মানুষ যেভাবে বুঝে ওয়াটার প্রুফ বলতে কি। আর এই ফোনটির মেইন আকর্ষণ হলো এটার ব্যাটারি। এটায় 7000 মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং 45 ওয়াটের ফাস্ট চার্জিং তো অবশ্যই আছে। তবে এই ফোনটার ক্যামেরা মোটামুটি এভারেজ টাইপের, নাথিং স্পেশাল বা আহামরি। তো এই ফোনটা তারাই নেবেন যাদের লং ব্যাটারি লাইফ প্রয়োজন, কারণ 7000 মিলিঅ্যাম্পিয়ার দিয়ে অনায়াসে 1.5 থেকে 2 দিন আপনি পার করে ফেলতে পারবেন। এবং যাদের শক্তপোক্ত একটা ফোন প্রয়োজন, দেখতে সুন্দর হবে, লং ব্যাটারি লাইফ হতে হবে, তাদের জন্য এই ফোনটা একদম সাজেস্ট করতে পারি। এই লিস্টের নাম্বার 4-এ আছে Xiaomi Redmi 15 5G। এই ফোনটা এই লিস্টে রাখার কারণ হলো 5টা ফোন রাখতে হবে, তার উপরে Xiaomiর আলাদা একটা ফ্যান বেজ আছে। পার্সোনালি আমিও Xiaomiর ফোন একসময় ইউজ করেছি, তো আমার কাছে ভালোই লাগে। আর এই ফোনের ডিসপ্লে হলো সব থেকে বড় 6.9 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে, তাও আবার 144 হার্টজের। এই ফোনটা আর Realme C85 Pro ফোনটার ডিজাইন কেন জানি আমার কাছে একই রকম লাগতেছিল। এখন জানি না কেন, বাট আমার কাছে মনে হচ্ছিল যেন দুইটা একই রকম দেখতে প্রায়। তবে এই ফোনটা যে শুধুমাত্র বড়সড় তা না, ফোনটার ভিতরে কিন্তু 7000 মিলিঅ্যাম্পিয়ারের বড়সড় একটা ব্যাটারি দেওয়া আছে। তো যাদের মোটামুটি একটা বড়সড় ব্যাটারি ব্যাকআপ প্রয়োজন একটা বড়সড় ফোনের সাথে, তারা অবশ্যই এই ফোনটাকে কিন্তু চুজ করতে পারেন। তবে এই ফোনটা নেওয়ার আগে অবশ্যই এই ফোনের ফুল রিভিউ দেখে নিতে হবে। আর এই ফোনটা সম্পর্কে তেমন কিছু একটা বললাম না, তবে এই ফোনের প্লাস পয়েন্টগুলোর কথা যদি এক নজরে বলে দেই, তাহলে এটা হলো Xiaomiর ফোন, তার উপরে Xiaomiর কিছু একটা ফ্যান বেজ আছে। Xiaomiর UI অনেকের কাছে সব থেকে ভালো লাগে। তবে এই ফোনের সব থেকে বড় প্লাস পয়েন্ট হলো ব্যাটারি। 7000 মিলিঅ্যাম্পিয়ারের একটা বিগ ব্যাটারি আছে, যেটা থেকে অনায়াসে 1.5-2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তার উপরে Xiaomiর লেটেস্ট UI তো অবশ্যই পাবেন। তো Xiaomiর ফোন যদি পছন্দ হয় তাহলে এই ফোনটা হয়তো চুজ করতে পারেন যদি আপনার ব্যাটারি ব্যাকআপ বড় প্রয়োজন হয়। বাট আদার্স জিনিস যদি আপনার প্রয়োজন হয়ে থাকে, যেমন পারফরমেন্স বা ক্যামেরা, সেক্ষেত্রে এটা স্কিপ করাই ভালো মনে করতেছি এখনকার জন্য। নাম্বার 3 আছে Samsung Galaxy M36। যদিও বা M36 এর থেকে M35 অনেকটা বেটার, বাট M35 যেহেতু অনেক আগের ফোন, অনেক আগে রিলিজ হয়েছে, যদি পান সেটা এখনো মার্কেটে, সেক্ষেত্রে সেটা বেস্ট ডিল হতে পারে। বাট যদি মার্কেটে না পান তাহলে M36টাও একদম খারাপ না। এই ফোনটির ডিসপ্লেতে পেয়ে যাবেন 6.7 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সাথে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের সাপোর্ট, যেটা এই বাজেটে সচরাচর একদম দেখা যায় না। তো এটা একটা এই ফোনের প্লাস পয়েন্ট যে ডিসপ্লেটা যথেষ্ট ভালো। তাছাড়া এই ফোনটিতে আপ টু 6 ইয়ার্সের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তার সাথে স্যামসাং এর অন UI 7 তো অবশ্যই আছে ফোনটির সাথে। আর স্যামসাং এর UI নিয়ে একদম কথা বলার কিছু নাই, যথেষ্ট অপটিমাইজ, যথেষ্ট ভালো একটা UI। তো এটার ইউজার এক্সপিরিয়েন্সও আশা করি লং টাইম ইউজে অনেক ভালো হবে। আর এই ফোনটিতে প্রাইমারি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের, এবং এই ক্যামেরায় OIS আছে, যার জন্য যথেষ্ট ভালো ভিডিও কোয়ালিটি পাবেন এই বাজেটে। হ্যাঁ, নট দ্য বেস্ট অন, বাট ভিডিওর ক্ষেত্রে এই ক্যামেরাটা দুর্দান্ত পারফরমেন্স করে। এবং এই ফোনটির সাথে স্যামসাং এর লেটেস্ট AI অনেক ধরনের ফিচার পেয়ে যাবেন। তো যাদের রিকোয়ারমেন্ট হলো আপনি ফোন থেকে ভিডিও করবেন এবং যথেষ্ট ভালো ভিডিও কোয়ালিটি আপনার দরকার, তারা এই ফোনটাকে অবশ্যই চুজ করতে পারেন। এবং যাদের ব্র্যান্ড ভ্যালু দরকার, হ্যাঁ স্যামসাং এর কিন্তু আলাদা একটা ব্র্যান্ড ভ্যালু আছে, তো যাদের ব্র্যান্ড ভ্যালু দরকার তারা অবশ্যই এই ফোনটা চুজ করতে পারেন। বিশেষ করে যারা হাউসওয়াইফ আছেন বা আমাদের প্রিয় মানুষ, বউ, মা, বাবা, তাদেরকে আমরা ফোনটা দিতে পারি। অথবা যারা অফিসে যান, একটু লেটেস্ট বা একটু সুন্দর, একটু ক্লাসি, বা অফিস গোয়িং পিপলরা যেরকম একটু মডার্ন টাইপের, মানে একটু সুন্দর ফোন চায় আর কি, মানানসই অফিসের সাথে, তো এরকম লোকজন এই ফোনটা অবশ্যই চুজ করতে পারেন। বাট
যাদের ব্যালেন্স ফোন দরকার, যাদের পারফরমেন্স ওরিয়েন্টেড ফোন দরকার, তারা এটা থেকে দূরে থাকবেন অবশ্যই। মানে স্যামসাং লাভারদের জন্য এই বাজেটের ভিতরে বর্তমানে এই ফোনটা সব থেকে সুন্দর এবং বেস্ট চয়েস হতে পারে। আর এই ফোনটার মেইন ইউপিএস হলো এটার ভিডিও কোয়ালিটি। এই বাজেটের ভিতরে যথেষ্ট ভালো ভিডিও কোয়ালিটি এই ফোনটা থেকে পেয়ে যাবেন, এবং তার সাথে এই ফোনটার ডিসপ্লেও কিন্তু যথেষ্ট ভালো। আপনি যদি অনেক মিডিয়া কনজিউম করে থাকেন তাহলে এটার ডিসপ্লে আপনার অবশ্যই ভালো লাগবে। আর তাছাড়া আপনার যদি লং টাইম মানে অনেক দিন বা অনেক বছর এই ফোনটা ব্যবহার করার ইচ্ছা থাকে, মানে যে কোনো ফোন ব্যবহার করার ইচ্ছা থাকে, তাহলে আপনি স্যামসাং M36কে চুজ করতে পারেন। কারণ আমরা জানি স্যামসাং এর ফোনগুলো কিন্তু অনেক বছর ব্যবহার করা যায় একদম অনায়াসে, কোনো রকম ঝামেলা ছাড়া। আর স্যামসাং এর ইউআই যে পারফরমেন্স সেটা নিয়ে আবার না বললাম কথা। তো এইসব বিষয় যদি আপনার মেইন প্রায়োরিটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি এই ফোনটা নিতে পারেন। নাম্বার 2 আছে IQ Z10X। আগের ভিডিওগুলোতে আইকিউর কোনো ফোন না রাখার জন্য অনেকেই ভাই টুকটাক গালিও দিছেন, তো অবশেষে এই লিস্টে রাখলাম IQ Z10X। এই বাজেটে বেস্ট পারফরমেন্স ওয়ালা ফোন হলো এটা। এই ফোনের প্রসেসর হলো মিডিয়াটেক Dimensity 7300। এটা 4 ন্যানোমিটার প্রসেসর, এবং প্রসেসরের পারফরমেন্স এই বাজেটে আমি মনে করতেছি সব থেকে ভালো। পারফরমেন্স ওরিয়েন্টেড বা একটা গেমিং ফোন খুঁজে দেখেন 20,000 টাকার আশেপাশে, তাহলে অবশ্যই এই ফোনটাকে আপনি আপনার ফার্স্ট কনসিডারেশনে রাখতে পারেন। আর এই ফোনটিতে 6500 মিলিঅ্যাম্পারের কিন্তু যথেষ্ট বড়সড় একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, আর ব্যাটারি ব্যাকআপও ছিল যথেষ্ট ভালো। আর এটার ডিসপ্লে কোয়ালিটিও কিন্তু একদম খারাপ না, যথেষ্ট ভালো ডিসপ্লে। তো এই ফোনটা কেনার আগে অবশ্যই ফুল রিভিউ ইউটিউবে সার্চ করে একটু কষ্ট করে দেখে নেবেন, তাহলে আপনার বাইং ডিসিশনটা আরেকটু ভালো হবে। এই লিস্টের নাম্বার 1-এ আছে Motorola Moto G86 Power। এই ফোনটা নাম্বার 1-এ থাকার অনেকগুলো রিজন আছে, তবে এই ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চির একটা POLED ডিসপ্লে, যেটার পিক ব্রাইটনেস হলো 4500 নিটস। আর এই ফোনটিতে IP68 এবং 69 এর রেটিং তো অবশ্যই পেয়ে যাবেন। তাছাড়া এই ফোনটিতে প্রসেসর হিসেবে মিডিয়াটেকের 7400 প্রসেসরটা পেয়ে যাবেন, যেটা অবশ্যই একটা 5G প্রসেসর, এবং এই প্রসেসরের পারফরমেন্সও কিন্তু যথেষ্ট ভালো এই বাজেটে বলতেই হবে। আর এই ফোনটির মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, তার সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড। এখানে দুইটা মাত্রই ক্যামেরা বা লেন্স পেয়ে যাবেন, এবং সামনে কিন্তু 32 মেগাপিক্সেলের সেলফি শুটারও পেয়ে যাবেন। সামনের এবং পিছনের ক্যামেরা দিয়ে অবশ্যই 4K আপ টু 30 FPS পর্যন্ত ভিডিও করতে পারবেন, যেটা এই বাজেটে অবশ্যই একটা গুড ডিল। আর মেইন বিষয় হলো এটার ইউআইতে কিন্তু হাবিজাবি অনেক কাস্টমাইজ করা নাই, একদম যে র ইউআই বা র অ্যান্ড্রয়েডের ফিল আপনি অনেকটা পাবেন। কোনো হাবিজাবি অ্যাপস নাই, কোনো হাবিজাবি ঝামেলা নাই, একদম ক্লিন একটা এক্সপিরিয়েন্স। ইউআই পারফরমেন্সও কিন্তু যথেষ্ট ভালো। তবে আমার একটু সমস্যা হলো এটার ডিজাইন নিয়ে, কেন জানি Motorola সব ফোনের ডিজাইনগুলো একই রকম লাগে আমার কাছে, মেবি একটু আলাদা থাকতে পারে, কিন্তু স্পেসিফিক অনুযায়ী ফোনটা যথেষ্ট ভালো একটা ডিল। তাছাড়া এই ফোনটিতে 6720 মিলিঅ্যাম্পারের ব্যাটারি পেয়ে যাবেন, যেটা যথেষ্ট বড়। একদিনের বেশি ব্যাটারি ব্যাকআপ তো একদম চোখ বন্ধ করে পেয়ে যাবেন। তো এই ফোনটা হলো মোটামুটি একটা ব্যালেন্স টাইপের ফোন। তো যারা মোটামুটি ব্যালেন্স টাইপের একদম ভ্যালু ফর মানি একটা ফোন খুঁজতেছেন, তারা অবশ্যই এই ফোনটা একদম চোখ বন্ধ করে নিতে পারেন, যদি না আপনার ডিজাইন নিয়ে আমার মতো একটু প্যারা থাকে। তো এই ছিল আজকের টপ 5। যদি আপনি গেমিং বা পারফরমেন্স ওরিয়েন্টেড চান তাহলে অবশ্যই আইকিউ নিতে পারেন, অথবা Motorolaটাও অনেক সময় আপনি চুজ করতে পারেন। আর যদি আপনি ক্লিন একটা ইউআই বা একটা ব্যালেন্স টাইপের ফোন চান তাহলে অবশ্যই Motorola ফোনটা দেখতে পারেন। আর যদি আপনি গুড ডিসপ্লে চান তাহলে রিয়েলমি অথবা স্যামসাং ফোনটা চুজ করতে পারেন, কারণ এখানে এই ফোনগুলোর ভিতরে স্যামসাং এর ডিসপ্লে সব থেকে ভালো। আর পার্সোনালি স্যামসাং এর প্রতি আমার একটা সফট কর্নারও আছে। তো এই ভিডিওটা এখানে শেষ করতেছি, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব তো মাস্ট। আর দেখা হলেও হয়ে যেতে পারে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।